আমি এই যে নতুন বউ, ঠিক আছে, রইল আজকে ওদের গুরুত্বপূর্ণ দিন, তার জন্য আমরা সবাই ঘর ফাঁকা করে দিচ্ছি, ঠিক আছে। ওদেরও থাকবে যাতে আমরা কিছু না শুনি, ঠিক আছে। যদি খাট ভেঙে দেয় তাহলে শুনবো যে খাট ভেঙে দিয়ে। ইয়াস, সবাই টাটা করে দে। টাটা টাটা, পিছনে টিঙ্কু টাটা করছে, ঠিক আছে। টাটা, চলো সবাই টাটা। বাবারে ব্যাগ ট্যাগ নিয়ে এই আমার মেকআপ বক্স। चलो हम लोग चले सब एक साथ ही। হ্যাঁ হ্যাঁ কাকিমা এলাম, যাবেন একবার? টাটা দিদি, টাটা। বেশ অনেকগুলো দিন একসাথে থাকলাম, আবার কি, এবার তো নিজেদের সবার বাড়ি ফেরার পালা। তো বিকেলবেলা 4টের দিকে সবাই মোটামুটি বেরোচ্ছি, সবাই রেডি হয়ে গেছি। তো মা যেহেতু বাসে যাবে, মা, শিল্পা আর বড় মাসি তো বাসে যাবে, সেই কারণে ওদেরকে টোটো করে দেওয়া হয়েছে। ওরা টোটো করে স্ট্যান্ডে গিয়ে বাস ধরে নেবে। আর এদিকে আমি, রঞ্জন আর উমা, টিঙ্কু সবার নিজস্ব বাইক আছে, তো বাইকে যাবে। টিঙ্কু ব্যাগটা বেঁধে দিচ্ছে। আসার দিনে 2বার দাঁড়াতে হয়েছে রাস্তায়, ব্যাগটা বারবার ঝুলে যাচ্ছিল। আর যাওয়ার দিনে ওই কারণে টিঙ্কুকে বললাম যে ও ভালোভাবে বেঁধে দিতে পারবে। দেখুন আমরা মুখে একদম মাওবাতি হয়ে গেছি, কারণ রাস্তায় এত পরিমাণ ধুলো, আর ওই সেই ধুলোগুলো একদম কালো কালো, ট্রাকের ধুলো, তো সেই কারণে মুখে খুব চিপচিপা হয়ে যায়। বৌদি, নতুন বউ, চরণ সবাই দাঁড়িয়ে আমাদেরকে সি অফ করার জন্য, টাটা করার জন্য সবাই দাঁড়িয়ে। ভিডিওগুলো দিয়ে দেবো সামনে সব। টাটা, পৌঁছে ফোন করে দিচ্ছি, টাটা। বাড়িতে কাউকে বলিনি, বললে আমাদেরকে খুব বকাবকি করবে। তো রাস্তার মধ্যে একবার খুব জোর পড়তে পড়তে আমরা বেঁচেছি, মোহাম্মদ বাজার রোড থেকে বেরিয়েই। অনেক ট্রাকের ভিড় ছিল, তো জানি না কিভাবে স্লিপ হয়ে গেছিল গাড়িটা, যে কারণে দুজনেই খুব ভাগ্য ভালো যে পড়ে যায়নি, পড়ে গেলে তো আজকে ট্রাকের তলায় থাকতাম। তো ফাইনালি আমরা সিউড়িতে এসে দাঁড়িয়েছি, আবার ব্যাগটা ঠিক করে রঞ্জন বাঁধলো। আর দেখলাম যে বিভৎস পরিমাণ গরম পড়েছে, 1 বোতল জল কিনেছি আর সাথে গরম চা। গরম থাক ঠান্ডা থাক, চা তো লাগবেই, বাঙালি বলে কথা। চা যতক্ষণ না খাবো ততক্ষণ পর্যন্ত যেন এনার্জিই পাবো না। তো দেখুন ঘেমে একদম যাচ্ছে তাই অবস্থা। এই যে আমার সেই মোবাইলের দোকান, যেখানে আমি এই মোবাইলটা কিনেছিলাম, সেই দোকানের সামনেই চায়ের দোকান, অন রোডেই। তো ওখানেই কিনেছি, চা খেয়ে তারপর সোজা বাড়ি এসেছি একদম পুরো।